অবশেষে আদালত থেকে আসলো সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ফাঁসির রায়। আওয়ামী লীগ তার কার্যক্রম চালিয়ে যাবে। আর এই রায়ের পরপরই শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনতে কী ব্যবস্থা নিচ্ছে সরকার? গত 21শে মে সচিবালয়ে সংবাদ সম্মেলনে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ দিয়েছেন এর চূড়ান্ত জবাব। আমরা তো তাকে ফেরত চাই, আইনিভাবে চাই। পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে আমরা অনুরোধ করেছি, এক্সট্রাডিশন চুক্তি অনুসারে অনুরোধ করেছি, আমরা শেখ হাসিনাকে ফেরত চাই এবং আমরা চাই তিনি মামলা ফেস করুন। তো এখন যদি কেউ বলে আসতে চায়, আমরা তো তাকে চাচ্ছি ফেরত। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হওয়া মানবতা বিরোধী অপরাধের মামলায় আদালত শেখ হাসিনাকে সর্বোচ্চ সাজা ফাঁসির আদেশ দিয়েছে। রায়ের পর থেকেই দেশ জুড়ে চলছে চরম উত্তেজনা। বর্তমানে ভারতের অবস্থানরত সাবেক এই প্রধানমন্ত্রীকে দেশের মাটিতে এনে এই রায় কার্যকর করাই এখন অন্তর্বর্তী সরকারের সবচেয়ে বড় চ্যালেঞ্জ। এই রায় কার্যকর করার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ স্পষ্ট বার্তা দিয়েছেন। তিনি জানান, বাংলাদেশ সরকার কোনো আনুষ্ঠানিক উপায়ে নয়, বরং শতভাগ আইনি প্রক্রিয়ায় শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনবে। ভারতের সাথে বাংলাদেশের যে বিদ্যমান বন্দি বিনিময় চুক্তি রয়েছে, সেই চুক্তি অনুযায়ী শেখ হাসিনাকে হস্তান্তরের জন্য ইতিমধ্যে নয়াদিল্লিকে আনুষ্ঠানিক চিঠি পাঠানো হয়েছে। স্বরাষ্ট্রমন্ত্রী আরও বলেন, অপরাধীকে আইনের মুখোমুখি করতে সরকার বদ্ধপরিকর এবং ভারতের আনুষ্ঠানিক জবাবের জন্য অপেক্ষা করা হচ্ছে। তো এগুলো ভারতের অভ্যন্তরীণ ব্যাপার, তাদের সিটিজেন নিয়ে তারা কি করবে, কিভাবে সিটিজেনশিপ নির্ধারণ করবে। কারণ পশ্চিমবঙ্গের নির্বাচন হয়েছে, তাদের প্রতি নির্বাচনের প্রতিশ্রুতি অনুযায়ী বা তাদের নীতি অনুযায়ী তারা কি করবে সেটা তাদের সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। এখানে আমাদের কোনো বক্তব্য থাকার তো কথা না।